আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি বানাবো স্পাইসি এগ নুডলস। জল গরম হওয়ার পর লবণ দিলাম, সরিষার তেল দিলাম অল্প করে, তারপরে দিয়ে দিলাম নুডলসগুলো। আমি এগুলো কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিলাম। এরপরে আমি অল্প সরিষার তেল মাখিয়ে নেব, না হলে জোড়া লেগে যাবে একটার মধ্যে একটা। খুব সুন্দর রেডি হয়ে গেছে নুডলস। এরপরে আমি নিয়ে নেব 4টে ডিম। লবণ দিলাম, আমি এটা ফাটিয়ে নিচ্ছি ডিমগুলো। একটা কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। ডিমটার মধ্যে একটা লেয়ার আসছে, আমি এটা তুলে নিচ্ছি। আবার একটা লেয়ার তৈরি হচ্ছে, এইভাবে আমি ডিমটা ভেজে নেব। এইভাবে ফ্রাই করে নিয়ে রেডি করে নিচ্ছি। রেডি হয়ে গেছে ডিমটা। এবার আমি একটা অন্য কড়াই নিলাম। কড়াই গরম হবার পর আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম আমি। এরপরে আমি দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিলাম। এগুলো আমি একটু ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। এগুলো আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। সবজির কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। একটু ভালোভাবে করে ভেজে নিতে আমি লবণ দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এরপরে দেব ভাজা জিরে গুঁড়ো, এরপরে দেব সয়া সস, টমেটো কেচাপ। এগুলো আমি সব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিয়ে ভেজে নিচ্ছি। একটু ভাজার পর আমি দিয়ে দেব নুডলসগুলো, সেদ্ধ করে রেখেছি নুডলসগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভেজে নিতে হবে। এইভাবে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দিলাম, আমরা সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবার এরপর আমি চিলি ফ্লেক্স দিচ্ছি, গ্রিন চিলি সস। এরপর আমি দিয়ে দেবো ভিনিগার। এগুলো আমি সব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ভাজলেই রেডি। রেডি হয়ে গেছে বন্ধুরা স্পাইসি এগ নুডলস। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।